নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। নিজেদের সিচুয়েশনের সঙ্গে জোর করে কিছু ফিট করো না। যেমন যেমন হাই ভাইব্রেশনে তোমরা থাকবে, সেরাম সেরাম পাবো, সেরাম বলবে। তোমরা তোমাদের পরিস্থিতি জানো। তোমাদের সঙ্গে রোজই রোজ যতটুকু মিলবে ততটুকু নেবে। রোজই রোজ দুবেলা করে আপডেট দেওয়া হয় এই জন্যই, তার মনে কি চলছে সেটা তোমাদের কাছে যাতে পৌঁছে। কারোর 1% হতে পারে, কারোর 100%ও হতে পারে, কারোর 10%ও হতে পারে। যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু নেবে না। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো বা 12টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে নেবো 6টা। জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটা। আর তাছাড়া কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। চলো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে এটা থেকে 2টো নেবো, ওটা থেকে 6টা নেবো বললাম। দেখে নেবো যে কে তোমাদের সঙ্গে এই ভালো সম্পর্কটা রাখতে চায়, আর সে কেন চায়। কে চায় যে এই ভালো সম্পর্কটা যেন থাকে, আর সেটা কেন থাকে সেটা চায়, যে কেন চায়। চলো দেখে নি কেন চায়, এটা পরে দেখে নেবো যে কেন চায় সে তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক। আগে দেখে নেবো যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক। এটাই আমার প্রশ্ন। ফার্স্টে যে কে চায় তোমাদের সঙ্গে এই সম্পর্কটা অটুট থাকুক, তারপর দেখে নেব যে সে কেন চায় সম্পর্কটা অটুট থাকুক। কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক। কে চায় সম্পর্কটা তোমাদের সঙ্গে অটুট থাকুক। কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক, আর কেন চায়। জানতে হেল্প করো। আর দুবার সাফল করে নেব। আচ্ছা দেখে নেব যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক। যে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক, সে কিন্তু সম্পর্কটাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে। দেখো এখানে একটা জল, কিন্তু জলটা আয়নার কাজ করছে, ঠিক আছে। যেটা উপরে দেখতে পাচ্ছ, তলাতে আরো কিছু আছে। তার মানে তোমার ভাবনা চিন্তাটা উপর থেকে তোমরা যতটা দেখছো তার গভীরেও তার অনেক কিছু বড় ভাবনা চিন্তা আছে। তো জলে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, আর জলের ওপরে একটা ছবি দেখতে পাচ্ছ, জলের তলায় একটা ছবি দেখতে পাচ্ছ। কিন্তু দুটো ছবি কিন্তু দুরকম, ঠিক আছে। এটা একরকম, এটা একরকম। যেমন গাছের বৃদ্ধিটা আমরা দেখি যে গাছটা বাড়ছে, গাছে ফল হচ্ছে, ফুল হচ্ছে, কিন্তু গাছের শেকড় তো দেখতে পাই না। নির্ভর করে কিন্তু গাছটা সম্পূর্ণ শেকড়ের উপরে। ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক ডেপথ আছে। যে চায় এই সম্পর্কটা অটুট থাকুক, সে কিন্তু জানে তোমাদের সম্পর্কটা শিকড়বিহীন নয়। তোমাদের সম্পর্কটা যথেষ্ট শক্তপোক্ত একটা শিকড় আছে। তার জন্যই সম্পর্কটা অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে কেউ কিন্তু টিকে আছে, সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি। তো যে সম্পর্ক বছরের পর বছর আছে, যে সম্পর্কতে তোমরা জানো যে অনেক কিছু ঘটার পরেও তোমরা একসাথে আছো, তো ডেফিনেটলি তোমরা দুজনে চেয়েছো বলে আছো, নাহলে তো থাকতোই না বা থাকতেই না। তোমাদের শেকড়টা খুব ডেপথটা অনেক বেশি। তোমাদের এই শেকড়টা অনেকটা বেশি, সম্পর্কের ডেপথটা অনেকটা বেশি। তার জন্য তোমরা ওপর থেকে যতটা দেখছো, ঠিক জলের গভীরে মানে তোমাদের মনের গভীরেও ঠিক ততটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এখানে অনেকেই আছো থ্রিতে যেমন যুক্ত, 5D-তেও যুক্ত। 5D-তে হয়তো যখন তোমরা একে অপরের কথা ভাবছো, তখন হয়তো তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছো, বা আমি এখানে কথা বলা মানে কিন্তু 3D কথা বলছি না, 5D-তে মানে তোমরা তোমাদের মন থেকে যেটা বলছো। তখন কিন্তু তারপরে তোমরা কোনো কিছু খারাপ ভাবছো না, তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু কলুষ করেও কিছুই নেই। কিন্তু
যখন 3D তে দেখছো তখন কি দেখছো, তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা এসে যাচ্ছে। কেউ কাউকে ট্রিগার করে দিচ্ছ, বা কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিছু না কিছু তো হচ্ছেই, যার জন্য একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো তোমাদের এই 3D আর 5D এর মধ্যে একটা গ্যাপ আছে। তার জন্য তোমরা যেটা দেখতে পাচ্ছ, সম্পর্কের গভীরতাটা কিন্তু ওর থেকে অনেক বেশি। যতটা দেখতে পাচ্ছ সেটা হয়তো 20%, 80% তোমাদের মনের গভীরে যে এই সম্পর্কটা নিয়ে আছে, সেটার ডেপথ অনেক বেশি। তো তোমার পার্টনার অ্যাকচুয়ালি যে তোমার চায় যে তোমার এই সম্পর্কটা অটুট থাকুক, সে কিন্তু এই সম্পর্কটাকে কোনো হালকা হিসেবে নেয়নি, সেও সম্পর্কটা নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, তারও কিছু ভাবনা চিন্তা আছে। সে কতটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না তোমাদের সম্পর্কের এই মুহূর্তে সিচুয়েশন কি, সেটা পরের কথা। এটা তার মনের কথা বলছি। এখানে অনেকেই আছে যে যাদের পার্টনাররা ভাবছে সম্পর্কটা নিয়ে, এবং সেটা কিন্তু ভালোর দিকেই কিছু ভাবছে। কি চায়, সম্পর্কটা তোমাদের অটুট থাকুক। কি চায়, সম্পর্কটা অটুট থাকুক। কি চায়, সম্পর্কটা অটুট থাকুক। আচ্ছা, কি চায়, সম্পর্কটা অটুট থাকুক। যে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা অটুট থাকুক, তার কোথাও একটা মনে হয় তোমরা একটা কিছু ভাবে কানেক্টেড আছো, ঠিক আছে? এখানে কোনো ডিস্টেন্স সম্পর্কে আছো তোমরা, এখানে একে অপরকে কিছু না কিছু ভাইব্রেশন সেন্ড করতে পারো, তোমরা হয়তো এনার্জি দিয়ে কোথাও ভাবে অ্যাটাচ আছো। এছাড়া তোমরা হয়তো এখানে এনার্জেটিক ভাবে যুক্ত হতে পারো, এখানে কেউ কারোকে টেলিপ্যাথিক্যালি মেসেজ কিছু করতে পারো, কিছু না কিছু তুমি টেলিপ্যাথি করতে পারো, ঠিক আছে? তোমরা একে অপরের মেসেজ সেন্ড করতে পারো, যেমন আবার একে অপরের মেসেজ রিসিভ করতে পারো। এখানে কোথাও আছে তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে হয়তো তার কিছু পাস্ট লাইফ কানেকশন আছে, আর এখানে আছেও, ঠিক আছে? দুটো কার্ডটাই বলছে তোমাদের সম্পর্ক অনেক গভীরতাটা বেশি। তোমরা 5D তে 3D তে যত যুক্ত, তার থেকে অনেক বেশি গুণ যুক্ত তোমরা 5D তে। তো তোমরা এখানে কিন্তু একে অপরের জীবনে আসার ছিল বলেই এসছো, এখানে এমনি এসে যাও নাকি টাইম পাস করে চলে যাবে না। এখানে কোনো তোমরা ব্যাড কর্ম থেকে, মানে ব্যাড কর্মা থেকে কোনো পাওনি, খারাপ কাজ থেকে তোমরা কোনো কিছু এই, দেখো প্রত্যেকটা আমাদের সম্পর্কে কিন্তু আমাদের কর্ম দিক দিয়ে যুক্ত হয়, তাই জন্য সম্পর্কে অনেক সময় অনেক তিক্ততা থাকে, আবার মধুরতাও থাকে। কেন, এগুলো আমরা প্রত্যেকের জীবনে আমরা কিছু করছি বা কিছু নিয়ে এসেছি, যেগুলো আমাদের কর্ম ক্রিয়া করতে হবে, তার জন্য এগুলো আমরা ভোগ করি। সেটা কিছুটা ভালো থাকে, কিছুটা খারাপ থাকে। এখানে তোমাদের যে পার্টনারের সাথে তোমরা ডিল করছো, বা যে চাই তুমি তার জীবনে থাকো, সম্পর্কটা অটুট থাকুক, তার কাছে তুমি একজন ডিস্ট্যান্ট পার্টনার। তুমি এমনি আসলে তার জীবন, তোমার জীবনেও তুমি যেমন ভাবছো সেও ভাবছে, কারণ এটা সত্যি, তোমরা কিন্তু একে অপরের জীবনে একটা হয়তো হঠাৎ করে একটা এমন সময় আসছো, কিন্তু সেই সময় থেকেই তোমাদের যে জার্নিটা চলছে কন্টিনিউ, তাতে কিন্তু তোমাদের প্রচুর পরিবর্তন হয়েছে। তোমরা একে অপরকে অনেকটা বুঝেছো, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, তোমাদের কাজের জায়গায় পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ এসছে। এবং এই চেঞ্জ গুলো যে খারাপ একদমই না, সেই চেঞ্জ গুলো কিন্তু ভালোর দিকেই এসেছে, তোমরা যদি ভালো করে ভাবো তাহলে বুঝতে পারবে। এছাড়া তোমরা একে অপরকে কোথাও তোমরা একটা লাভ সাপোর্ট করে দাও, তোমরা কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, খুব কাছে মনে হয়, খুব নিজের মনে হয়। কোথাও যেন মনে হয় যে একটা কিছু আনফিনিশ বিজনেস ছিল, সেখান থেকে তোমরা আবার যুক্ত হয়েছো। আর তোমাদের এখানে কিন্তু প্রচুর ইমোশন আছে, একটা স্পার্ক আছে, আর তোমাদের শিকড়টাও খুব গভীর সম্পর্কের। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ভালো কানেকশনে আছো। কানেকশনে আমি ট্যাগ তো লাগাচ্ছি না, তবে হ্যাঁ অনেকেই আছো, 20% থেকে 25% তো আছো যারা টিএফ জার্নি বা ফার্স্ট লাইফ কানেকশনে আছো। আর বাদ বাকি যারা দেখছো, তারা কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো। কারণ এখানে তোমাদের একটা পাওয়ারের ব্যাপার আছে, ঠিক আছে? তোমরা একে অপরকে অনুভব করতে পারো, এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, এগুলো তোমাদের মধ্যে আছে। তোমার পার্টনার সেটাই ভাবে, এবং তোমার পার্টনার তোমাকে খুব দামি, নিজের জীবনে খুব মূল্যবান, বা তার জীবনে তোমার মূল্য আছে। গুরুত্বের উপর নির্ভর করে সম্পর্ক, সবকিছু। যাকে আমরা গুরুত্ব দিই, তাকে আমরা এই জন্যই গুরুত্ব দিই কারণ সে আমাদের জীবনে অনেকটা জায়গা নিয়ে থাকে, এবং তাকে যেহেতু আমরা ভালোবাসি, তো তার জন্য তার কি ভাল লাগে, কি খারাপ লাগে, বা হয়তো তাকে সময় দেওয়া,
এইগুলো যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো কেন, এই গুরুত্বগুলো দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে তাকে আমরা বোঝাতে চাই যে তাকে আমরা যে সে আমাদের কাছে স্পেশাল। তো এরকম ব্যাপার তোমাদের মধ্যে আছে। এবার যে তোমাকে চাইছে তুমি তার এই সম্পর্কটা অটুট থাকুক, তারা কিন্তু এই মনোভাব নিয়েই দেখছে। কারণ এই ফার্স্ট কার্ড যে সেটাই এসেছে, ঠিক আছে, বিগ পিকচার থিঙ্কিং। তো ওটি অবশ্যই তোমাদের ভাবনা চিন্তা তোমাদের সম্পর্ক নিয়ে অনেক বড়, সেখানে ছোটখাটো তোমরা কিছু ভেবে রাখো না। এবার দেখে নেবো যে সে কেন চায় তোমাদের সম্পর্কটা অটুট থাকুক। এখান থেকে তো দেখা গেল ভালোই কানেকশন, বেশ ডিপ কানেকশন, তাই জন্য এখান থেকে দেখে নি যে কেন চায় সম্পর্কটা অটুট থাকুক, সে কেন চায়। কেন চায় সে সম্পর্কটা অটুট থাকুক। কে চায়, সরি, কেন চায় তোমাদের সম্পর্কটা অটুট থাকুক। চলো দেখে নি কেন চায়। এখানে কি বললাম, যে এখানে কেউ তো আছো তোমরা মন থেকে খুব কানেক্টেড। তো দেখো এখানে কার্ড এসছি ইউ আর মাই অক্সিজেন। তো ওটি অবশ্যই যে তোমাকে অক্সিজেনের মতন ভাবছে, সেটা এটাই বলবে যে ইম্পসিবল টু স্টে অ্যালিভ উইদাউট ইউ। তো ওটি অবশ্যই এটাও ঠিক কথা যে সে তোমার ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না। তো এখানে তুমি কারোর জীবনে খুব গুরুত্বপূর্ণ। যে চায় এই সম্পর্কটা অটুট থাকুক, সে কিন্তু এটাও চায় যে তুমি তুমি যার জীবনে যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সে তোমার ছাড়া কোথাও একটা অচল ভাবে। ব্যাপারটা এটা নয় যে তুমি সে কাজকর্ম করছে না বা খাওয়া দাওয়া, সে ব্যাপারটা সবসময় এরম ব্যাপার থাকে না, আমাদের অনেক কিছুই করতে হয়। মন থেকে, মন থেকে কি মানুষটা কেমন আছে বা তার ভাইব্রেশনটা কেমন হয়ে আছে সেটার উপর আসল থাকাটা নির্ভর করে। তো এখানে দেখো কেউ তো আছো যে অন্য, মানে তোমার পার্টনারের হার্ট চক্রতে তুমি কোথাও একটা, তার যদি কিছু ব্লকেজ থেকে থাকে তুমি সেগুলো ক্লিয়ার করতে পারো, বা তুমি তার মনটাকে যেভাবে ছুঁতে পারো শত, অন্য কারোর পক্ষে সেটা সম্ভব নয়। কারণ এখানে তোমাদের কারুর তো আছে যারা পাস্ট লাইফ কোনো কানেকশন আছে, কোনো ডিপ কোনো ভালো সোল লেভেলের কানেকশনের সঙ্গে আছে। তো সেক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে টাচে এলে, অ্যাকচুয়ালি সবটাই বলছি আমি এনার্জি দিয়ে, তোমাদের এনার্জি যখন একে অপরকে টাচ করে, তো সেখান থেকে তোমরা যেভাবে তোমাদের একে অপরকে সম্পূর্ণতা দেয়, পূর্ণতা দেয়, সেটা অন্য কোথাও থেকে সম্ভব না। তো এখানে ওই জন্য তোমার পার্টনার যেহেতু তোমাকে খুব তার জীবনে গুরুত্বপূর্ণ দেখে এবং কোথাও তুমি তার কাছে ভীষণভাবে দামি, তো তার কাছে এটাই তার বক্তব্য হচ্ছে এটাই যে তুমি ছাড়া তার কোথাও মনে হবে যে সে যেন কোথাও একটা সুস্থ নেই, ভালো নেই, অ্যাকচুয়ালি মন থেকে সবকিছুই মন থেকে। কেন সে তোমাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ দেখে, যে চায় এই সম্পর্কটা অটুট থাকুক, সে কখনোই চায় না তোমায় হারাতে। আর হারাতে আমরা সেই মানুষগুলোকে চাই না যারা আমাদের জীবনে খুব দামি, আমরা যাদের খুব দামি ভাবি। এখানে দেখো তোমরা অনেক কিছু বলতে চাইছো, সেটা বলতে পারছো না। তোমাদের মনে যতটা ঠিক ফিলিংস আছে সেটা তোমরা নয় দেখাতে পারছো না, তো শো করতে পারছো না। কিছু না কিছু অবস্ট্রাকল চলে আসছে, তোমাদের যেন মনে হচ্ছে কোথাও একটা স্টাক পরিস্থিতি হয়ে যাচ্ছে, কেউ যেন মনে হচ্ছে তোমাদেরকে বলা থেকে আটকে দিচ্ছে।
বা তোমরা যেটা বোঝাতে চাইছো সেটা থেকে আটকে দিচ্ছে, এখানে তোমাদের কোনো হয়তো থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে? তো এখানে কারোর থ্রোট চক্র ব্লক থাকতে পারে, কারোর থার্ড আইও অ্যাক্টিভ হয়তো নয়, সে হয়তো অতটা বুঝতে পারছে না যে কি করব বা কিছু, থার্ড আই অ্যাক্টিভ নয় বলে যেহেতু সে হয়তো ব্যালেন্স হতে পারছে না। আর থ্রোট চক্র যেহেতু ব্লক, সেখানে সে ক্লিয়ার করে বলতে পারছে না বা সে দেখাতে পারছে না কিন্তু সে তোমার কতটা ভালোবাসে। কেননা এখানে দেখো, অতি অবশ্যই কেউ তো আছো যে মন থেকে ভালোবাসো, তার জীবনে প্রায়োরিটি আছে তোমার, সে চায়ও তুমি তার জীবনে থাকো, তার মনে প্রচুর ফিলিংস আছে, কিন্তু পরিস্থিতি যেন তাকে কোথাও একটা চেপে রেখে দিয়েছে। তার জন্য সে অনেক কিছু তোমায় বলতে চায়, সেটা বলতে পারছে না, অনেক কিছু তোমাকে শো করতে চায়, সেগুলো শো করতে পারছে না। তো সে কোথাও একটা কষ্টে আছে, কারণ এটা খুব স্বাভাবিক। আমরা যদি কারোকে মন থেকে কিছু বলতে চাই আর বলতে না পারি, পরিবেশ পরিস্থিতি যদি সেরকম না হয়, তখন আমাদের একটা অস্বস্তি কাজ করে। আমার পার্টনারও সেটাই ভাবছে, কারণ সম্পর্ককে বাঁচাতে গেলে অতি অবশ্যই কমিউনিকেশনের দরকার, কমিউনিকেশনই পারে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। সে কমিউনিকেশনের ধরন যাই হোক না কেন, কিন্তু কমিউনিকেশন তো দরকার। যখন যে স্ট্রাক মনে করছে নিজেকে, একটা দেখো আইসোলেশনে আছে, অনেক কিছু বলতে চাইছে, সে তোমায় বলতে পারছে না, অনেক কিছুই সে তোমাকে তার অনুভূতি গুলো শো করতে চাইছে, সেগুলো করতে পারছে না, তাহলে সে আইসোলেশনে আছে, পরিবেশ পরিস্থিতির জন্য সে পারছে না। কিন্তু এটা খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু গ্রো করবে, কিছু না কিছু চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কে। তখন তোমার পার্টনার কিন্তু এগুলো তোমাকে সবকিছুই বলবে, সে তোমার কতটা ভালোবাসে বা সে তোমার জন্য কতটা কষ্ট পায়, তুমি তার মনে ঠিক কোন জায়গায় আছো, এগুলো সব তোমার সঙ্গে সে শেয়ার করতে চায় এবং করবে, কারণ তুমি ছাড়া সে কোথাও একটা নিজেকে আয়রন ফিল করছে, সে তার একদমই ভাল লাগছে না। কেননা যেহেতু তুমি তার জীবনে এই মুহূর্তে নেই, সেপারেশন আছে, তার মনে হচ্ছে কিছুতেই সে ইন্টারেস্ট পাচ্ছে না, কোনো কিছুতেই পাচ্ছে না, সবটুকু যেটা করতে হচ্ছে সে রোবটের মতন করতে হবে, করছে। এখানে তোমার পার্টনার মানে অ্যাকচুয়ালি যে তোমার ভাবছে তোমাদের সম্পর্কটা অটুট থাকুক, সেটা কেন ভাবছে, কারণ যেহেতু তোমরা একটা ডিস্টেন্স কানেকশনে আছো, দেখো এখানে দুটো হাত একসাথে ধরা, তো তোমরা এখানে যেভাবেই থাকো না কেন, তোমার সম্পর্ক নাম যাই হোক না কেন, তোমাদের মধ্যে এই মুহূর্তে সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, কোথাও তো এখানে কেউ ভাবছো যে তোমাদের ভালোবাসাটা খুব স্ট্রং, ঠিক আছে? সেখানে হঠাৎ করে এত তাড়াতাড়ি কিছু না তো তোমরা মুভ অন করবে, না তো তোমরা এখান থেকে কিছু লেট গো করবে। তোমরা জানো আবার এটা সব ঠিক হয়ে যাবে। এই কনফিডেন্সটা তোমাদের ভালোবাসার শেকড়ের থেকেই আসা। যে তোমাদের ভালোবাসার ডেপথটা বেশি, তোমরা জানো যে হাজার ঝগড়া হলে আমাদের ভালোবাসাটা কিছু হবে না, কারণ আমরা দুজনেই সেই জায়গায় নেই যে সম্পর্কটাকে ভাঙবো, দুজনেই বরঞ্চ চাই যে সম্পর্কটা হোক। তো তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়, যা ঝাগড়াঝাটি হয়, অনেক ক্ষেত্রে কিছু ওটা মিটে যায়। আর যেগুলো যদি নাও মেটে, তো সেগুলো তোমরা কেউ কারো ক্ষতি করার চিন্তা করো না, বরঞ্চ সেখান থেকে চিন্তা করো যে সব আবার ঠিক হবে কি করে। যেহেতু তোমরা চিন্তা করো সব ঠিক হবে কি করে, তোমাদের ঠিকটা হয়েও যায়। কারণ এখানে তোমরা এটাই ভাবো যে আওয়ার লাভ ইজ স্ট্রং। কাজে যে কোনো কারণে তোমাদের মধ্যে যে ডিস্টেন্স এসছে, সেটাকে তোমরা অতটাও প্রাধান্য দিচ্ছ না। হ্যাঁ, তোমাদের অস্বস্তি হচ্ছে, তোমরা লো ভাইব্রেশন ফিল করছো, তোমাদের কিছু ভালো লাগছে না, সেগুলো একদম, কারণ তোমাদের খুব প্রিয় মানুষের সঙ্গে তোমরা সময়টা কাটাতে পারছো না। কিন্তু এরকম কিছু ভাবছো না যে এটার জন্য সম্পর্কটা শেষ হয়ে যাবে বা এটা সম্পর্কটা থাকবে না, সেরকম কিছু তোমরা ভাবছো না, সেখানে তোমাদের কনফিডেন্স লেভেলটা হাইছে, এসব কিছু হবে না। তুমি এখানে যারা সেপারেশনে আছো, আইসোলেশনের কার্ড এসছে, আর দেখো ডিপলি হার্ট, তো অতি অবশ্যই তোমরা খুব কষ্ট পেয়েছো কেউ,
সেপারেশনটা তোমার কাছে একটা কাঁটার মতো দিচ্ছে, কোথাও একটা সোল পেইন দিচ্ছে। যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ডিপ, সম্পর্কটা খুব গভীরতা আছে, তার জন্য এত টান, এত কিছু ভাবনা চিন্তা। নাহলে এখন ব্যস্ততার যুগে কারোর জন্য কারোর ভাবার, অপেক্ষা করার, সময় দেওয়ার, সেই সম্পর্কটাকে আবার রিপেয়ার করে নিয়ে আবার চলার এত কিছু সময় কারোর নেই। একটা সম্পর্ক ভাঙলে আর একটা সম্পর্ক সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। তো সেখানে যখন তোমরা এতটা সময় দিচ্ছ, এত কিছু করছো এবং তার থেকে দূরে থাকলে এতটা কষ্ট পাচ্ছ। এখানে যদি ভালো করে কার্ডটা দেখো, যে মেয়েটা যে কাঁদছে, অ্যাকচুয়ালি চোখ দিয়ে কিন্তু জল নয়, রক্ত বেরোচ্ছে। তার মানে বুঝতে পারছো সে কতটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে। তোমরাও এখানে এরকমই করছো, যে আমি এখানে ওইভাবে নেবো না, এটা সিম্বল হিসেবে নেবো। আর মানে হিসেবে তোমাদের এটাই বলবো যে তোমরা কিন্তু খুব কষ্ট পাচ্ছ, এই সেপারেশনটা তোমাদের ভাল লাগছে না, কোথাও একটা মনে হচ্ছে তোমাদের সেপারেশন তোমাদের হার্ট করছে। আর একটা কার্ড নেব। তো সম্পর্ক চলে যাওয়ার পর যদি দুটো মানুষ খারাপ থাকে, তো কে চাইবে? সবাই চাইবে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে কি আর চাইবে যে সম্পর্কটা খারাপ হোক? এখানে দেখো, তোমরা অ্যাকচুয়ালি চাইছো হচ্ছে সম্পর্কটাকে সব ঠিক করে ফেলা, একে অপরের সঙ্গে কানেক্ট করা, সম্পর্কটাকে আরো একদম এগিয়ে নিয়ে যাওয়া। তোমরা এখানে কেউ কেউ হয়তো বেড়াতে যেতে চাইছো, কিন্তু এখানে বেশিরভাগই চাইছো সময় কাটাতে। কারণ সময় একটা হচ্ছে ওষুধের মতন কাজ করে সম্পর্কের মধ্যে গ্যাপটাকে কমিয়ে দেওয়ার জন্য বা ঠিক করে ফেলার জন্য। তো এখানে তোমরা সেটাই ভাবছো। এখানে অতি অবশ্যই তোমার ডিসিশন নিতে চাইছো, যে কিছু না কিছু এবার ভালো ডিসিশন নিতে চাইছো, যেটা তোমাদের সম্পর্ককে আরো স্ট্রং করবে। কনফিডেন্স তোমাদের আছে, ভালোবাসার প্রচুর আছে, যত্ন কেয়ারও আছে, ইমোশনও প্রচুর আছে। সম্পর্কে তোমাদের সবকিছুই আছে, যা যা থাকবে সম্পর্কটা ভালো থাকে। তোমরা এখানে সময় দিচ্ছ, তোমরা এখানে সাপোর্ট করছো, তোমরা এখানে একে অপরের লাভ ফেভার করছো। এবং যদি যারা টুইন ফ্লেমে আছো, তারা তো অতি অবশ্যই একে অপরের সঙ্গে সোল লেভেলে কানেক্টেড। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্তই আছো। সেখানে 3D ওয়ার্ল্ডে তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব থাক, তোমরা এটাও চাও তোমাদের সঙ্গে কথাবার্তা, ভালো একটা সম্পর্ক তা তৈরি হোক। সেটা আমি কিছু নাম বললাম না, তোমরা বুঝতেই পারছো আমি ভালো সম্পর্কের কথাই বলছি। তো সার্বিকভাবে যদি দেখি যে কেন চায়, এর প্রথম প্রশ্ন ছিল যে কে চায় তোমাদের সম্পর্কে অটুট থাকুক সম্পর্ক, আর সে কেন চায়? কেননা তুমি তার মনটাকে যতটা যত্ন করে রাখতে পারো, বুঝতে পারো, সেটা কারোর পক্ষে সম্ভব না। কাজে সে তার মনটা তোমাকেই দিয়েছে, যে আমি যত্ন করে রাখার জন্য তোমার কাছেই আছে গচ্ছিত। ঠিক আছে, ওরা সারা জীবন গচ্ছিত রাখতে হবে খুব সুন্দরভাবে সন্তর্পণে। এখানে দেখো, অনেকেই আছে অনেক কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, আমার একটা অস্বস্তি ফিল হচ্ছে, কোথাও থেকে যেন মনে হচ্ছে কেউ একটা বাধা দিচ্ছে বা কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তার জন্য কি করছো তোমরা? ভীষণ ভাবে একা ফিল করছো, যে যাকে এত কিছু বলা আছে তাকে বলতে পারছি না, যাকে অনুভূতি গুলো শো করা আছে সেটা করতে পারছি না। তার জন্য তোমাদের মন থেকে তোমরা খুব দুর্বল আছো। উল্টোপাল্টা কিছু মাথায় চিন্তা তো তোমরা করছো না, তবে মাঝে মাঝে তোমাদের একা মনে হচ্ছে। এখানে উল্টোপাল্টা চিন্তার কথা বলছি, যে আমি একা আছি বা আমি মুভ অন করবো বা আমি এ করবো, এরকম ধরনের চিন্তা করছো না, কিন্তু তোমরা এখানে একা ফিল করছো ভীষণ ভাবে। কোথাও একটা সবার সঙ্গে থাকার পরও তোমাদের একা মনে হচ্ছে। ঠিক আছে, যে সম্পর্ক যাওয়ার পরে কিছু মনেই হয় না, যে সম্পর্ক যাওয়ার পর ভুলতে 2-3 দিন সময় লাগে, সেই জায়গা আবার কেউ না কেউ ভর্তি করে দেয়। তো জানবে না তো সেটা শেকড় ছিল, না তো সেটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা শুধুমাত্র একটু ভালো লাগা ছিল মাত্র। তার জন্য একজন গেছে, একজন চলে এসছে। আর যে সম্পর্ক শূন্য শূন্যই রয়ে যায় সেই জায়গাটা, যে সম্পর্কতে কেউ চলে গেলে অস্থির হয় মন, খুব কষ্ট পায় লোকে এবং কোনোভাবেই তাকে যেতে দিতে চায় না, যেখানে দুজনেই দুর্বল হয়, সেই জায়গায় জানবে সেই সম্পর্কটা কোনো ডেস্টাইন সম্পর্কই তোমাদের জীবনে এসছে। মানে সম্পর্ক কিরাম, তার ডেপথ তার উপরই নির্ভর করছে, গুরুত্ব টুরুত্ব সবই কিছু দিয়ে একটা সম্পূর্ণ সম্পর্ক গঠিত হয়। এখানে তোমাদের দেখো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা স্ট্রং, তোমরা সেটুকু জানো, তোমাদের কনফিডেন্স লেভেলটা আছে ভালো। তোমরা কোথাও একটা জানো যে যাই হয়ে যাক না কেন, দিন শেষে তো ঠিক আমাদের আবার সব ঠিকই হয়ে যাবে। মানে তোমাদের এটা কিছুটা তোমরা জেনেও গেছো, সেটা হচ্ছে তোমাদের একটা প্যাটার্ন চলছে,
যদি বা তোমরা এই প্যাটার্নে চাইছো না এই প্যাটার্নটা কন্টিনিউ করতে, যে আবার তোমাদের মধ্যে সেপারেশন আসুক, কিন্তু সেপারেশনটা যে আবার ঠিক হয়ে যাবে এই প্যাটার্ন থেকে তোমরা সেটা শিখে নিয়েছো। যাই হয়ে যাক না কেন আবার ঠিক হয়ে যাবে। এখানে যখনই তোমরা দূরে যাও, কেউ ডিপলি হার্ট হও, তার খুব কষ্ট হয়, কারণ এখানে তোমরা কন্টিনিউ করতে যাও, তোমরা একে অপরকে খুব ভালো নিজের কাছে মানুষ দেখো। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে কেউ আছো যেহেতু ডিস্টেন্স সম্পর্কে আছো, তো একে অপরের জন্যই আছো। এনার্জি দিয়ে তোমরা ভীষণভাবে কানেক্টেড, আর সেই এনার্জিটা অন্য কোথা থেকে পাওয়া সম্ভব না। কাজে তোমাদের এই সম্পর্কটা তোমার দুজনের কাছে খুব দামি, যেটা তোমরা হারাতে চাও না, কোনোভাবেই না, কোনো মূল্যতেই না। ব্যালেন্স, খুব শীঘ্রই তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা খুব রিল্যাক্স ফিল করো, তোমাদের মনে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও অনেকটা পজিটিভিটি দেওয়া নেওয়া করো, তোমরা হয়তো একে অপরকে অনেক কিছু কথা বলো বা মন খুলে হয়তো প্রশংসা করো, কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো কথাবার্তা হয় যেগুলোকে তোমাদের যা ক্ষত যা ক্ষতি সেগুলো অনেকটা রিপেয়ার করে দেয়। তো এখানে অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসছে তোমরা ক্লেম করতে পারো, কারণ এটা শিব আর মা দুর্গার ছবি। চলো দেখে নিচ্ছি ওখানে চান। ফার্স্টে যেটা এলো আমার চোখে সেটা হচ্ছে টাওয়ার। তোমাদের সম্পর্কে একটা কোনো ব্যাড সাইকেল এন্ড হতে চলেছে। তারপরে কি আছে প্রোটেকশন, তোমাদের সম্পর্কের উপর কোনো নেগেটিভ মানুষজনের দৃষ্টি পড়তে চলেছে, প্রোটেকশন নাও। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে, তার চোখে তুমি খুব সুন্দর। তোমাদের এই সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিশ করবে, তোমার সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে তাড়াতাড়ি। কেউ আছো মুখোশ পড়া, ঠিক আছে, কার্ডও সেটাই এসছে, থার্ড পার্টি তো আছি, এখানে মুখোশ এসছে, তো অতি অবশ্যই একটু এটা মানুষজন থেকে সাবধানে থাকাটাই দরকার আছে। অবজারভেশন চলে তোমাদের, একটা তোমরা একে অপরকে অবজার্ভ করো, আর নয়তো তোমাদের কোনো থার্ড পার্টি অবজার্ভ করে তোমরা কি করছো, কিভাবে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, বা তোমরা কোথাও যাচ্ছ কিনা, বা কিছু না কিছু ভাবে তোমাদের ওপর অবজারভেশন চলছে। আর তোমরা যদি করে থাকো একে অপরকে, তাহলে সেটা সম্পর্ককে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। গান দিয়ে তোমাদের সম্পর্ক কিছু ভাবে কানেক্ট করতে পারে। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের সম্পর্কের উপর অনেক আধ্যাত্মিকতার আশীর্বাদ টাইপের আসবে, আধ্যাত্মিকতার দিক থেকে কিছু আশীর্বাদ তোমরা পাবে। এই সম্পর্কটা কিন্তু তোমাদের একে অপরের কাছে একটা ব্লেসিং হিসেবে এসেছে, ব্লেসিংটাকে তুমি কেমন ভাবে রাখবে, আদৌ নিজের জীবনে রাখবে না বের করে দেবে, সেটা কিন্তু নির্ভর করে সঙ্গে। আমাকে একদিন দামি জিনিস যদি কেউ গিফট করে, আমি যদি রাখতে না পারি, অতি অবশ্যই হারিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো ঠিক সেভাবে ঈশ্বর যখন তোমাদের জীবনে কারোকে পাঠিয়েছে, কিছু ভেবেই পাঠিয়েছে, কোনো কিছু এমনি এমনি হয় না তো। এবং তার সঙ্গে যখন তোমরা কন্টিনিউ করছো, এত কিছু বুঝতে পারছো, ভালো খারাপ সবটুকু বুঝতে পারছো, তোমরা ভীষণভাবে যখন একটা অ্যাটাচমেন্ট ফিল করছো, তো অতি অবশ্যই তোমাদের কাছে সম্পর্কটা সেরকম লেভেলে আছে বলেই করছো। এটাও একটা তোমাদের আশীর্বাদ হিসেবে জীবনে এসছে, আর এখানে তোমরা কেউ কাউকে গিফট দিতে চাইছো, আর এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে তোমার দরকার হচ্ছে প্রোটেকশন, ভীষণভাবে প্রোটেকশন দরকার। একটা বি এসছে, একটা ডাব্লিউ এসছে, একটা ইউ এসছে। ইউ এখানে বলবো যে কেউ হয়তো কিছু বলতে চাইছো, ডাব্লিউ দিয়ে হঠাৎ করে মনে হলো উইন্ডো, তোমরা হয়তো কিছু ভাবছো, বা কেউ কাউকে মেসেজ করার কথা ভাবছো, বা কিছু হয়তো পুরোনো দিনে কোনো কথা ভাবছো। উইক কথাটা মাথায় আসছে, তো এখানে তোমাদের হয়তো এই এই সপ্তাহে বা হয়তো পরের সপ্তাহে কিছু ভালো হতে পারে তোমাদের সম্পর্কে।
সারপ্রাইজ কিছু গিফট হয়তো দিতে চাইছো, আর এখানে দিয়ে দিই কেউ বুক লাভার থাকতে পারো। এই অব্দি মেসেজ গুলো পেলাম, জোর করে আর কিছু নিলাম না, এখন আবার সত্যি আর কিছু মাথায় আসছে না, আসলে নিশ্চয়ই বলে দিতাম। তো এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সাথে, কোনো নেগেটিভিটি একদমই নেবে না। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু এই সম্পর্কটাকে অনেক ভালো জায়গাতেই রেখেছে, তাই জন্যই সে তোমাকে হারাতে চায় না। তুমিও নিশ্চয়ই পজিটিভ আছো, তার জন্য এতটা সুন্দর করে রিসিভ করা যাচ্ছে। তার সত্ত্বেও এটাই বলবো যে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, কোনো নেগেটিভিটিকে আসতে দিও না, বাউন্ডারি দাও। আর প্লিজ যতটা পারবে, যতটা পারবে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হও, তাকে প্রার্থনা করো, দেখবে কিছু না কিছু একটা পথ খুলছে। প্রোগ্রাম যদি আমার ভালো লাগে তোমাদের, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।